সংস্কারের অভাবে রায়গঞ্জ পুরসভা এলাকার একাধিক রাস্তার বেহাল দশা। পিচের চাদর উঠে গিয়ে তৈরি হয়েছে বড় বড় গর্ত। বৃষ্টির জল জমে থাকায় দিনের বেলাতেও বিপদ, আর রাতের অন্ধকারে সেই গর্ত চোখে পড়ছে না। ফলে বাইক সাইকেল নিয়ে পড়ে গিয়ে আহত হচ্ছেন নিত্যযাত্রীরা। উত্তর দিনাজপুরের প্রধান শহর রায়গঞ্জের রাস্তার এই অবস্থায় উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে। বুধবার দেবীনগর এলাকায় দেখা গেল রাস্তার পিচ উঠে গিয়ে গর্তগুলি একে অপরের সঙ্গে জুড়ে গিয়েছে। অধিকাংশ গর্তে জল জমে চৌবাচ্চার আকার নিয়েছে। স্থানীয় বাসিন্দা রতন সরকার বলেন, এই রাস্তা দিয়েই ছেলেমেয়েরা স্কুলে যায়। বৃষ্টি হলেই জল জমে কিছু বোঝা যায় না। কয়েকদিন আগে একটা বাইক পড়ে গিয়ে হাত পা ভেঙেছে। পুরসভায় বারবার জানিয়েছি, কাজ হচ্ছে না। দেবীনগরের বাসিন্দা মিনা রায় বলেন, ভোট এলে নেতারা আসেন, রাস্তা সারানোর কথা বলেন, তারপর আর দেখা নেই। এই অবস্থায় পোনা মাছ ছাড়লে মাছই বড় হয়ে যাবে। শুধু দেবীনগর নয়, বিদ্রোহী মোড়, নেতাজি পল্লী সহ শহরের একাধিক ওয়ার্ডের রাস্তার একই অবস্থা। যানবাহন চলাচল করতে গিয়ে চালকদের নাজেহাল অবস্থা। বিদ্রোহী মোড়ের টোটো চালক সুমন দাস বলেন, গর্তের জন্য গাড়ির চাকা আর সাসপেনশন রোজ খারাপ হচ্ছে। রাতে আলো নেই, গর্ত দেখা যায় না, যাত্রী নিয়ে যেতে ভয় করে। স্থানীয়দের অভিযোগ, স্কুল কলেজের ছাত্রছাত্রী, অফিস যাত্রী থেকে অসুস্থ রোগীর অ্যাম্বুলেন্স পর্যন্ত এই রাস্তা ব্যবহার করে, কিন্তু পুর কর্তৃপক্ষ ও জেলা প্রশাসনের কোনো হেলদোল নেই। বিরোধীরাও এই ইস্যুতে সরব হয়েছেন। বাসিন্দাদের দাবি অবিলম্বে রাস্তা সংস্কার করতে হবে। পাশাপাশি রাতের বেলা অন্ধকার এলাকায় স্ট্রিট লাইট লাগাতে হবে। দ্রুত ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলনের পথে যাবেন তারা। মলয় কুমার সিং। আমরা এই রাস্তায় চলাফেরা করতে খুবই অসুবিধা হয়। তার জন্য এই রাস্তাটা বানানোর জন্য অনেক উপকারী হলে ভালো হয় বানান দিলে। তো এখান থেকে এইটুকু অনেক কাজ তো অনেকটা আছে, যারা বানাবে তারাই এখন ওরাই বলতে পারবে। আমরা তো জানি না যে কীরকম কী হবে। এখন মাপ নিয়ে গেছে না কি করছে আমরা তো জানি না। এখন এই রোডটা যেন তাড়াতাড়ি যেন বানিয়ে দেয়। আপনাদের কষ্ট হচ্ছে তো? হ্যাঁ, কষ্ট তো হবে। রাস্তা বেলা আমরা গাড়ি চালাই, আমাদের কষ্ট হয় না? অনেক কষ্ট হয়। যাইতে আসতে এবার জল ছিটা মানুষের উপরে চলে যায়। এবার যাইতে আসতে গর্তের মধ্যে গাড়ি পড়ে গেলে লিক হয়ে যায়, কত কষ্ট হয়। বাচ্চা কাছে আসতে কষ্ট পায়, ছাত্রছাত্রীরা তো মুশকিল। হ্যাঁ, সবারই মুশকিল হয়, যাতায়াত করতে মুশকিল হয়। এবার দেখেন সবাই বুট পরে থাকে স্কুলে গেলে পরে, ওরা যখন বুট পরে থাকে তো তাদের জন্য তো ভিজে গেলে ওরা আর যেতে পারবে না স্কুলে। তার জন্য ওরা আসতে কষ্ট হয় ওদের, টোটোতে চড়ে আসে। রাস্তার পরিস্থিতি প্রচণ্ড খারাপ। একটা ডেলিভারি নিয়ে গেল, মনে হয় যে রাস্তাতে ডেলিভারি হয়ে যাবে। এই রাস্তাটাকে তাড়াতাড়ি কমপ্লিট করার চেষ্টা করুন। কতদূর পর্যন্ত রাস্তা খারাপ? রাস্তাটা কালীবাড়ি থেকে একদম মহারাজা স্কুল অবধি অবস্থা খুব খারাপ। অবস্থা খুবই খারাপ। অ্যাক্সিডেন্ট তো হচ্ছেই। অ্যাক্সিডেন্ট হচ্ছেই। কি চাচ্ছেন? রাস্তা ভালো করতে চাচ্ছি। রাস্তা ভালো হলেই সব সমাধানপূর্ণ হবে। রায়গঞ্জ থেকে বিথিকা পালের রিপোর্ট, কুলিক নিউজ।